ক্যাবলা, তুমি আমার ঘরের ভিতরে তুমি কখন ঢুকলে? অনেক ওই যখন তুমি ঘরের ভিতর ঢুকলে, তারপর থালি থায়া ব্লাউজ সব ফুল দিলে, আমি তো দেখেছি। শুধু তাই নয়, তুমি যখন পুকুরে স্নান করছিলে, আমি লুকিয়ে লুকিয়ে না তাও দেখেছি। তুমি না খুব সুন্দর, আমি তোমাকে বিয়ে করবো। ক্যাবলা, মুখ সামলে কথা বলো। প্রধানের ভাই বলে তুমি যা খুশি তাই করবে, এটা আমি কখনোই মেনে নেব না। বের হয়ে যাও, বের হয়ে যাও বলছি আমার ঘরের থেকে, এক্ষুনি বের হয়ে যাও। বেরিয়ে যাবো বললে তো আতিনি। আমি এতেছি তোমাকে বিয়ে করতে, কিন্তু বিয়ে করতে গেলে তো অনেক কিছু লাগে। ওই যেমন ধরো রজনীগন্ধার মালা, তারপর মাথার তোপল, থিতির থিদুল, এখন ওগুলো পাবো কোথায়? তাই এখন বলুন, ওই বিয়ে লাগে চলো, ওই তোমার সাথে না পুলতোর দাগল। ক্যাবলা প্লিজ, তুমি আমার এত বড় ক্ষতি করো না, আমি বিধবা বউ। আরে বাবা, তোমাকে বিধবা থেকে তদবা করবো বলে। ক্যাবলা, এটা বড় ক্ষতি। ক্যাবলা ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে। ক্যাবলা ছেড়ে দাও আমাকে প্লিজ। ক্যাবলা ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও প্লিজ। ক্যাবলা ছেড়ে দাও আমাকে প্লিজ। ছি 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 ছি, আমার দেওয়ারে এরকম একটা জঘন্য কাজ করতে পারে? না না, আমার লজ্জায় তো নাক কাটা যাচ্ছে। রীতা, তুমি কোনো চিন্তা করো না, আর রাজীব তুমিও কিছু চিন্তা করো না। আজ আমি বাড়ি ফিরি, তারপর আমার দেওরকে মেরে আমি উচিত শিক্ষা দেব। তাতে তো আর ওই রীতার ইজ্জত ফিরবে না। তাই আমরা গ্রামের সকলে মিলে ঠিক করেছি ওই রীতার সাথে ক্যাবলার বিয়ে দেব। কি বিয়ে? তা আবার ওই ক্যাবলার সাথে? রাজীব, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ও একটা হ্যাবলা ক্যাবলা ছেলে, এখনো বিছানায় পেশাব করে, প্যান্টে পায়খানা করে রাখে। ওটা নিয়ে আপনি ভাববেন না মাননীয় প্রধান ম্যাডাম, বিয়ের পর দেখবেন সব ঠিক হয়ে গেছে। আর ওই রীতার সাথে ওই ক্যাবলা সুখে সংসার করছে। এখন আমি রীতাকে নিয়ে চললাম ওই ক্যাবলাকে খুঁজে গ্রামের কালী মন্দিরে বিয়ে দিতে। তারপর ওদেরকে নিয়ে আমি আপনার বাড়িতে ফিরছি। আপনি শুধু রাত্রে ওই বউ ভাতের আয়োজনটা করে রাখবেন। আর একটা কথা মনে রাখবেন, ওই বউ ভাতের বদলে অন্য কিছুর যদি আয়োজন করেছেন, তাহলে এই গ্রামের ছেলের রূপটা আপনি ভালোভাবে দেখবেন। চলি, এই চল। বলছি, বৌদি কোথাও বেরোচ্ছ তুমি? হ্যাঁ, একটু পঞ্চায়েতে যাব। কেন, কিছু বলবে? বলছিলাম, কাল বিকেলে একজন ঘটক এসেছিল, তো ছোট ভাই ক্যাবলার জন্য একটা ভালো মেয়ে দেখেছে, তোরা আজকে আসবে বলছে। ক্যাবলার যদি বিয়ে দেওয়ারই হতো, তাহলে আমরা কি বিয়ে দিতাম না? মানে? মানে
মানেটা হলো এই যে এত সম্পত্তি দেখছো, ক্যাবলার যদি বিয়ে হয় তাহলে তো 3টে ভাগে ভাগ হয়ে যাবে। আর এমনিতে ক্যাবলা ও ওষুধ খেয়ে ওর মাথাটা এখন ঠিক আছে, মাঝের মধ্যে যদি ওর ওষুধটা বন্ধ করে দিই তাহলে ও এমনিতেই পটল তুলবে, আর তখন সম্পত্তি হবে আমাদের দুজনের। কি কিছু বুঝলে? নয়, হ্যাঁ। আর হ্যাঁ, শালা সব প্ল্যান বানচাল করে দিল, সম্পত্তি এবার ভাগ হয়ে গেল। কি রে বোন, তোর আজ মন খারাপ কেন? তোর তো আজ খুশির দিন, আনন্দের দিন, নতুন করে আবার সংসার করবি। সত্যি লাদিবদা, তোমার বুদ্ধি আছে। ওই আমার দাদা কোনো দিন আমার বিয়ে দিত না, আজ তুমি ছিলে বলে আমার এই বিয়েটা হচ্ছে। না না কাবলা, এইভাবে বলিস না। আর গ্রামের সবাই জানে তুই একজন সুস্থ মানুষ। তুই কথাটা একটু রুখলে বলিস, আর তুই বিয়ে করে সংসারও করতে পারবি। শুধুমাত্র ওই তোর দাদা বৌদি ওই সম্পত্তির জন্য তোর বিয়েটা দিচ্ছিল না, তাই তো আমাকে এই নাটকটা করতে হলো। কিরে গাবলা, মন খারাপ করে দাঁড়িয়ে আছিস, কি হয়েছে? কি বলি বলো দেখি। তাহলে সবাই বিয়ে করলে কি সুন্দর সংসার করতে, আর আমার দাদা আমার বিয়েই দিচ্ছে না। শোন, তুই যদি চাস আমি কিন্তু তোর বিয়ে দিতে পারি। তুমি সত্যি বলতো আমার বিয়ে দিবে? হ্যাঁ, তবে তুই যদি রাজি থাকিস। আমি বলছি, তুই শোন। বুঝতে পারলি? না না, ওটা আমি পারবো না। দাদা জানতে পারলে না আমায় একেবারে খুন করে ফেলবে। আর তাছাড়া ওই লিতা মেয়েটা খুব ভালো মেয়ে, এসব করার পর ওই মেয়েটা আমায় খারাপ ভাববে। হ্যাঁ, আরে আমি বলছি তো কিচ্ছু হবে না। আর ও যেমন ভালো মেয়ে, তুইও তো ভালো ছেলে। আরে মেয়েটার বিয়ের 1 মাসের মধ্যে স্বামীটা দুর্ঘটনায় মারা গেছে। আমি বলছি কাবলা, তোকে তুই ওই মেয়েটাকে বিয়ে কর, তুই সুখী হবি। আর তাছাড়া তোর দাদাকে আমি দেখে নেব। তুই রাজি কিনা সেটা বল। যদি এই লিতার কোনো আপত্তি না থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে, আমি এখন তাহলে আসছি। হ্যাঁ, কি রে রিতা, তুই মন খারাপ করে বসে আছিস, কি হয়েছে তোর? কিচ্ছু না দা, এমনি। তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। থাক, আমি এখন চা খাবো না। তবে একটা কথা বলি শোন, আমি তোর নিজের দাদা না হলেও তুই কিন্তু প্রত্যেক বছর আমাকে ভাইফোঁটার দিনে ভাইফোঁটা দিস। তাই তোর দাদা হয়ে আমি তোকে একটা কথা বলি, আমি তো তোকে বোনের মতনই ভালোবাসি। তুই বিয়ে কর। তুমি তো সবই জানো দাদা, ওরা বলল ওদের ছেলেটা নাকি আমার জন্যই মারা গেছে, তাই তো ওরা আমাকে তাড়িয়ে দিল। আবার একটা ছেলেকে? না না দাদা, এই অনুরোধটা তুমি করো না আমার। ওদের কথাগুলোই তোর কাছে বড় হয়ে গেল, তাই না? এই দাদার কথা কিচ্ছু না তোর কাছে। তোকে আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে তোর ব্যাপারে ভালো মন্দ আমি কিচ্ছুটি বলবো না। প্লিজ দাদা, ওভাবে বলো না। বেশ, তোমার যখন ইচ্ছে আমি বিয়ে করব। এই তো আমার লক্ষ্মী বোনের মতন কথা। তাহলে শোন, কিন্তু কোনো কিন্তু না, আমি ক্যাবলাকে সব বুঝিয়ে ফেলেছি। আর তোকে আমি যেটা বলছি তুই শুধু সেটাই কর। আর দেখ, অনেক সময় ভালো কিছু পেতে গেলে কিছু কিছু সময় খারাপও করতে হয়, আর এতে কোনো দোষ নেই। আমি চলি। ওই কথায় আছে না, যেমন কুকুর তেমনি তার মুগুর। ক্যাবলা, তুই তোর বউকে নিয়ে সোজা কালী মন্দিরে যা। আমি বাজার থেকে টোপর আর মালটা কিনে আমিও কালী মন্দিরে আসছি। তেমন এই বউ, তুমি আমায় ভালোবাসবে তো? তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন তোমায় খুব ভালোবাসতে পারি।
আর খুব তাড়াতাড়ি তোমায় সুস্থ করে তুলতে পারি। না গো বউ, ওই মন্দিরে বিয়ে করার পর তুমি আর আমি দুজনে প্রথমেই মাকে প্রণাম করব, তারপর পালিয়ে দাদা আর বৌদিকে, তারপরে হবে আমাদের ফুলতোদ্দা। ওই সেদিন তো ছিল নকল ফুলতোদ্দা, আজ হবে আতল ফুলতোদ্দা। আর হ্যাঁ, ওই আজ রাত্রিলে আমার ফুলতোদ্দায় আপনাদের লইল নিমন্ত্রণ।